সুপারপজিশন আর অ্যাবজিশন প্রতিবিম্ব এই দুইটার পার্থক্য আর এই দুইটা জিনিস কিভাবে হয় এটা একটা খুব ঝামেলার বিষয়। তাহলে চলো আমরা ঘাস ফড়িংয়ের এই শেষ সিরিজে এই জিনিসটাকে ক্লিয়ার করি। দেখো প্রথমে আমরা দুটো বিম্ব লিখে রেখেছি, একটা হচ্ছে সুপারপজিশন আর আরেকটা হচ্ছে ভাই অ্যাপোজিশন। হ্যাঁ, তাহলে দেখো সুপারপজিশন মানে কি, এখানে আমি একটা সতত্ব লিখে রেখেছি ভাই, যাতে তুমি বর্ণনা করতে সুবিধা হয়, তুমি পার্থক্য করে বলতে পারো। সত্যি কি সব স দিয়ে দন্ত সমানে সন্ধ্যা, সন্ধ্যার মধ্যে আলো কি থাকে কম, এই জন্য আমরা সুন্দর করে লিখেছি স্তিমিত আলো। এরপর লিখেছি সংকুচিত, মানে আইরিশার রেটিনাল রঞ্জক আবরণীটা কি থাকবে, সংকুচিত অবস্থায় থাকবে। এবং লাস্ট এবং বিম্বটা আমাদের কি হবে ভাই, সুপারপজিশন প্রতিবিম্ব হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো একটু বুঝি। এখন এ বি সি তিনজন মানুষ দাঁড়ায় আছে, সাপোজ ধরো ওর নাম আবুল, ওর নাম বুলবুল আর ওর নাম হচ্ছে ভাই চুলবুল। তাহলে এখন এ থেকে আলো আসতেছে ভাই সরাসরি, বি থেকেও আলো আসতেছে, সি থেকেও আলো আসতেছে। যে জায়গাগুলোতে আলো আসতেছে ওর নাম হচ্ছে র্যাবডো, ভালো কথা, আলো আসুক। কিন্তু প্রবলেম হলো যদি তোমার এই আইরিশার রেটিনাল রঞ্জক আবরণীগুলো সংকুচিত অবস্থায় থাকে, তখন কিন্তু এ থেকে আলো আবার বিতে ঢুকে যাবে, বি থেকে আলো সিতে ঢুকে যাবে, সি থেকে আলো বিতে ঢুকে যাবে, বি থেকে আলো এতে ঢুকে যাবে। তার মানে এর অ্যাবডোমকে দিয়েও আবুলকেও দেখবে, বুলবুলকেও দেখবে। ধরো আবার এর পরেরটা দিয়েও চুলবুলকেও দেখবে, বুলবুলকেও দেখবে। তার মানে ও কিন্তু আসলে কাউকেই দেখতে পাচ্ছে না। খেয়াল করেছো, সন্ধ্যাবেলায় কিন্তু তুমি আসলে খুব একটা ঘাস ফড়িংকে ইজিলি ধরতে পারো, কারণ হচ্ছে তুমি দেখবা যে ও আসলে নড়াচড়া করতেছে না, তার কিন্তু কারণ আছে, তাই না? আচ্ছা, এরপর আসো, তারপরে দেখো অ্যাবজিশন, দিনের বেলা এক্স্যাক্টলি উল্টা। আগেটা যদি সন্ধ্যা হয় এটা হচ্ছে ভাই দিনের বেলা, আগেটা যদি স্তিমিত আলো হয় এটা হচ্ছে ভাই বেশি আলো, আগেরটা যদি সংকুচিত থাকে এটা হচ্ছে প্রসারিত। এবং সুপারপজিশনের জায়গায় অ্যাবজিশন। খেয়াল করো, আইরিশ আর রেটিনাল রঞ্জক আবরণগুলি প্রসারিত। এখন কি হয়েছে, এই আবুলের আলোটা এখানে আসছে, বুলবুলের আলোটা এখানে আসছে, চুলবুলের আলোটা এখানে আসছে, ঘাস ফড়িং কিন্তু তিনজনকেই দেখতে পাইতেছে। মজার কথা হচ্ছে যখন আলোটা তোমার বিতে যাইতে নেয় বা বি থেকে সিতে যাইতে নেয়, তখন কিন্তু এটা বাধা হয়ে দাঁড়ায় এবং আস্তে আস্তে এই আলোটা অ্যাবজর্ব হয়ে যায়, ব্যাস আমাদের কাজ শেষ। তাহলে এইভাবে করে তুমি অ্যাবজিশন দেখতে পারো। এটা হচ্ছে ওর ভালো প্রতিবিম্ব, কারণ কি ও এইখান থেকে একটা এক্স্যাক্ট বিম্ব পাচ্ছে যে ও আবুলকেও দেখতে পাবে, বুলবুলকেও দেখতে পাবে এবং চুলবুলকেও দেখতে পাবে, যেটা কিন্তু এখানে পাচ্ছিল না, সুপার ইম্পোজড হয়ে যাচ্ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।